এই বিলু, বিলু, তোকে কখন বলেছে চা আনতে? তুই কি কানে শুনতে পাস না? সারাদিন শুধু জিমাস। না মহাজন সাহেব, জিমোচ্ছি না। আসলে দোকানের পেছনে গুদামটা পরিষ্কার করছিলাম। ইঁদুরে অনেক সুতো কেটে ফেলেছে। ইঁদুরের দোষ দিয়ে লাভ নেই, তুই নিজেই একটা বড় ইঁদুর। যা, তাড়াতাড়ি চা নিয়ে আয়। সাগর তাতে আসার কথা, ও এলে আমার মেজাজ এমনিতেই খারাপ হয়ে যাবে। জি সাহেব, যাচ্ছি। মহাজন সাহেব, ভেতরে আসবো? মহাজন সাহেব, ভেতরে আসবো? আরে, এসে যখন পড়েছিস তখন আর অনুমতি নেওয়ার নাটক করছিস কেন? আয়, ভেতরে আয়। মাল এনেছিস? জি সাহেব, গত সপ্তাহের অর্ডারে 20টা শাড়ি আর 50টা গামছা রাত জেগে বুনেছি। আমার স্ত্রী নদীও অনেক সাহায্য করেছে। তোর বউ সাহায্য করেছে না করেছে সেটা শুনে আমার লাভ নেই। মাল কেমন হয়েছে সেটা দেখবো। পোটলিটা খোল। সাহেব, এবারে মালগুলো একদম অন্যরকম। আমি নিজে রং মিশিয়েছি, সুতাগুলোও খুব সাবধানে বুনেছি। আপনি দেখলেই বুঝবেন। হুম, এই তোর স্পেশাল কাজ। সাগর, তোকে আমি কি বলেছিলাম আর তুই কি এনেছিস? কেন সাহেব, কি সমস্যা হয়েছে? কোথাও তো কোনো খুঁত নেই। খুঁত নেই মানে? এই দেখ, শাড়ির পাড়টা দেখ। এটা কি ঠিক মতো বসেছে? আর এই গামছাটা ধর, মনে হচ্ছে দুইবার ধুলেই এর রং উঠে সাদা হয়ে যাবে। তুই কি আমার ব্যবসা ডোবাবি? সাহেব, সৃষ্টিকর্তার কসম, আমি সবচাইতে ভালো রং ব্যবহার করেছি। আপনি পানিতে চুবিয়ে দেখুন, এক ফোঁটা রঙও উঠবে না। আর পাড়ের ডিজাইনটা তো আপনি দিয়েছিলেন। চুপ কর বেয়াদব! আমার সাথে তর্ক করিস? আমি মহাজন, আমি বুঝি কোনটা ভালো আর কোনটা খারাপ। তুই আমাকে শেখাবি? এই মাল বাজারে ছাড়লে আমার বদনাম হয়ে যাবে। সাহেব, বদনাম হবে না। আপনি বিশ্বাস করুন, আমার মা খুব অসুস্থ, ঘরে চাল নেই। আমার পাওনা টাকাটা পুরো দিয়ে দিন। আমি কথা দিচ্ছি, পরের বার আরো ভালো করে বুনবো। পুরো টাকা? তোর সাহস তো কম না। এই নষ্ট মালের জন্য আমি তোকে এক পয়সাও দেব না। শুধু তোর মরা মুখটা দেখে দয়া হচ্ছে। এই নে, 800 টাকা। আর একটা কথাও বলবি না। 800 টাকা? সাহেব, সুতার রঙের দামই তো পড়েছে 1200 টাকা। আর আমার শ্রম, আমার মজুরি, 2000 টাকা পাওনা ছিল আমার। ছিল তো ছিল, এখন নেই। মালের যা অবস্থা তাতে 800 টাকায় বেশি। নিলে নে, না হলে মাল নিয়ে বিদায় হ। আমার দোকানে আবর্জনা রাখবো না। সাহেব, এমন অবিচার করবেন না। 800 টাকায় আমি মায়ের ওষুধ কিনবো নাকি খাবার কিনবো? গরিবের পেটে লাথি মারবেন না সাহেব, উপরওয়ালা সব দেখছেন। এই বিলো, এই ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। আর মনে রাখবি, এই গ্রামে আমি ছাড়া তোর কাপড় কেনার মতো কেউ নেই। আমার পায়ে তোকে আবার আসতে হবে। টাকার গরম সবসময় থাকে না সাহেব, মানুষের চোখের প্রাণী বৃথা যায় না। আমি চললাম। যা যা, জ্ঞান দিস না। বিলো, দেখছিস বোকাটাকে? এই শাড়িগুলো আমি শহরে পাঠাবো। এক একটা 2500 টাকায় বিক্রি হবে। আহ 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 বৌমা, সাগর কি ফেরেনি? আমার বুকের ব্যথাটা খুব বেড়েছে মা। মা, আপনি শান্ত হন। উনি এখনই ফিরবেন। মহাজনের কাছে গিয়েছেন তো, টাকা পেলেই আপনার ওষুধ নিয়ে আসবেন। মহাজন মানুষটা ভালো না মা, খুব লোভী। সাগরটা বড্ড সহজ সরল। ও কি পারবে টাকা আদায় করতে? পারতে তো হবেই মা, সংসারে যার কিছুই নেই। তুমি ফিরেছো? এত দেরি হলো কেন? আর তোমার চেহারা এমন কেন? কি হয়েছে? টাকা পাওনি? নদী, আমি শেষ হয়ে গেছি। ওই মহাজন মানুষ না, ও একটা জানোয়ার, রক্তচোষা যোগ। কি হয়েছে খুলে বলো, চুপ করে থেকো না। 2000 টাকার মাল নিয়ে আমাকে দিয়েছে মাত্র 800 টাকা। তাও আবার কুকুরের মতো মাটিতে ছুঁড়ে মেরেছে। বলেছে আমার মালের কোয়ালিটি খারাপ। তুমি বলো নদী, আমরা কি মাল খারাপ বানিয়েছিলাম? কখনোই না। আমাদের বোনা শাড়ির মতো শাড়ি এই তল্লাটে কেউ বুনতে পারে না। ও মিথ্যা অপবাদ দিয়েছে যাতে টাকা কম দিতে পারে। এখন আমি কি করব নদী? এই 800 টাকায় মায়ের ওষুধ হবে, কিন্তু চাল কেনার টাকা থাকবে না।
তোমাকে একটা নতুন শাড়ি দেবো বলেছিলাম, সেটাও হলো না। আমি একজন ব্যর্থ স্বামী, ব্যর্থ ছেলে। চুপ করো, নিজেকে দোষ দিও না। দোষ ওই লোভী মহাজনের। ও আমাদের দুর্বলতা জানে। ও জানে ওর কাছে সুতা আর টাকা আছে, তাই আমরা ওর গোলাম, কিন্তু আর না। কিন্তু উপায় কি? এই গ্রামে সুতা কেনার ক্ষমতা একমাত্র ওরই আছে। আমরা তো গরিব তাঁতি। শোনো, আমার একটা কথা রাখবে। কি কথা? এই দুলজোড়া আমার বাবার দেওয়া শেষ স্মৃতি। আমি এটা বিপদের দিনের জন্য রেখেছিলাম। আজ সেই বিপদ এসেছে। না নদী, আমি এটা হতে দেব না। এটা তোমার বাবার স্মৃতি। আমি মরে গেলেও এটা বিক্রি করব না। আবেগে সময়টা না সাগর, দুল দিয়ে ভাত খাওয়া যায় না। বাবার স্মৃতি আমার মনে আছে। তুমি কাল ভোরে শহরে যাবে। এই দুল বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে সেরা মানের সুতা আর রং কিনবে। আমরা আর মহাজনের সুতায় কাজ করব না, আমরা নিজেরাই মালিক হব। কিন্তু নদী, আমরা বিক্রি করব কোথায়? মহাজন যদি জানতে পারে, ও তো আমাদের গ্রাম ছাড়া করবে। ও অনেক প্রভাবশালী। মহাজন প্রভাবশালী হতে পারে, কিন্তু মানুষের মন জয় করার ক্ষমতা ওর নেই। আমরা হাটে বসবো, আমরা কম লাভে ভালো জিনিস দেব। মানুষ যখন দেখবে আমাদের মাল ভালো আর দাম কম, তখন তারা মহাজনের কাছে যাবে না। তুমি ভয় পেও না, সততার সাহস থাকলে কেউ দমাতে পারে না। তোমার এত সাহস নদী? ঠিক আছে, আমি কালই শহরে যাব। মহাজনের দাসত্ব আর নয়। আরে সাগর ভাই যে, অনেকদিন পর এলেন। কি ব্যাপার, মিন্টু মহাজনের হয়ে এসেছেন নাকি? না বাদল ভাই, আজ আমি নিজের জন্য এসেছি। নিজের জন্য? মানে আপনি নিজে ব্যবসা করবেন? জি ভাইজান, মহাজনের অত্যাচার আর সহ্য হচ্ছে না। তাই ঠিক করেছি নিজেই বুনবো, নিজেই বেচবো। আমাকে সবচাইতে ভালো মানের সুতা আর পাকা রং দিন। বাহ, খুব ভালো সিদ্ধান্ত। তবে সাগর ভাই, মিন্টু মহাজন কিন্তু খুব খারাপ লোক। ও জানতে পারলে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সাবধানে থাকবেন। ভাই, দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আর ভয় পাওয়ার সময় নেই। আপনি মাল দিন। ঠিক আছে, এই নিন রেশমি সুতা আর এই নিন জার্মানি রং। এর গ্যারান্টি আমি দিচ্ছি, রং উঠতে টাকা ফেরত, কিন্তু দামটা একটু বেশি পড়বে। দামের চিন্তা নেই, আমি ভালো জিনিস চাই। এই নিন টাকা। একদম ঠিক আছে, শুভ কাজে বাধা দিতে নেই। আমি দোয়া করি আপনি সফল হন। গরিবের পেটে লাথি মেরে কেউ বেশি দিন টিকতে পারে না। চোখের নিচে কালি পড়ে গেছে তোমার, একটু বিশ্রাম নাও। বিশ্রাম নেওয়ার সময় নেই নদী। আগামী পরশু হাটবার। এর মধ্যে অন্তত 10টা শাড়ি তৈরি করতেই হবে। এই শাড়িগুলো সাধারণ শাড়ি নয়, এগুলো আমাদের স্বাধীনতার শাড়ি। আচ্ছা, শাড়ির পাড়ে আমি যে লতাপাতার নকশাটা এঁকে দিয়েছি সেটা কি ফুটিয়ে তুলতে পারছো? পারছি। তোমার নকশাটা অসাধারণ হয়েছে। মহাজনের দোকানে এমন নকশা জীবনেও দেখিনি। আচ্ছা নদী, আমরা দাম কত রাখবো? শোনো, মহাজন এই মানের শাড়ি বিক্রি করে 2000 বা 2500 টাকায়। আমাদের খরচ পড়েছে 800 টাকা। আমরা যদি 1200 টাকায় বিক্রি করি, তবুও আমাদের 400 টাকা লাভ থাকবে। 1200 টাকা? এত কম? মহাজন তো আমাদের পাগল ভাববে। মহাজন কি ভাবলো তাতে কিছু যায় আসে না। গ্রামের সাধারণ মানুষ ভালো জিনিস সস্তায় চায়। আমরা যদি কম লাভে বেশি বিক্রি করতে পারি, তাহলেই মহাজনের ব্যবসা লাটে উঠবে। আমাদের লক্ষ্য শুধু টাকা কামানো নয়, মহাজনের অহংকার ভাঙাও। তুমি ঠিকই বলেছ। তোমার বুদ্ধি আসলেই দারুণ। ওরা এখনো ঘুমাসনি? রাজ্যে অনেক হলো। মা, আপনি ঘুমান, আমাদের কাজ প্রায় শেষ। দোয়া করবেন মা, যেন পরশুদিন আমাদের মুখ রক্ষা হয়। আমার দোয়া সবসময় তোদের সাথে আছে মা। সৃষ্টিকর্তা তোদের মনের আশা পূরণ করবেন। আরে, এটা সাগর ভাই না? এখানে বসে আছো কেন? আসো রুকন ভাই, আমরা দোকান দিয়েছি। নিজের হাতে বোনা শাড়ি আর গামছা। একবার দেখে যাও। উমা, কি সুন্দর শাড়ি! ওই নীল শাড়িটার কাজ তো দারুণ। এটা কি শহরের মাল?
না ভাই, এটা আমাদের নিজেদের তাঁতের মাল, একদম পাকা রং, মিহি সুতা, হাত দিয়ে দেখুন। বাহ, সত্যি তো বাকরের মতো নরম। এর দাম কত ভাবি? মহাজনের দোকানে এই শাড়ির দাম 2000 টাকা, কিন্তু আমরা দিচ্ছি মাত্র 1200 টাকায়। কি বললেন? মাত্র 1200 টাকা? সত্যি? একদম সত্যি ভাই, নিয়ে যাও, ঠকবে না। তাহলে আমাকে এই নীলটা প্যাক করে দিন, আমার বউ খুশি হয়ে যাবে। আমাকে ওই লাল শাড়িটা দেখাও তো, আমার মেয়ের জন্য নিব। আসুন খালাম্মা, দেখুন, রং উঠলে টাকা ফেরত। সাগরের দোকানে ভিড় বাড়তে থাকে। অন্যদিকে মহাজনের দোকানে মাছি উঠছে। এই বিলু, ঘটনাটা কি রে? আজ হাটে মানুষ নেই কেন? সব গেল কোথায়? সাহেব, মানুষ তো সবাই কোনায় ভিড় করেছে। কোনায়? কেন? ওখানে কি হচ্ছে? বানর নাচ হচ্ছে নাকি? না সাহেব, ওই সাগর তাঁতি আর তার বউ দোকান দিয়েছে। ওরা নাকি আপনার চেয়ে অর্ধেক দামে ভালো শাড়ি বিক্রি করছে। সব কাস্টমার ওখানে চলে যাচ্ছে। কি? ওই ভিখারি সাগরের এত বড় সাহস আমার পেটে লাথি মারে, আমার কাস্টমার ভাগায়? চল তো দেখি, আজ ওদের আমি জ্যান্ত কবর দেব। এই, কে আছিস? সব সরে যা। এই সাগর, দাঁড়া তুই। মহাজন সাহেব, তোর তো সাহস কম না? আমার সুতা চুরি করে এনে এখানে দোকান খুলেছিস, চোর কোথাকার! চুরি? সাগর ভাই চুরি করেছে? খবরদার মহাজন সাহেব, আমার স্বামীর গায়ে হাত দেবেন না, মুখ সামলে কথা বলুন। ওরে বাপরে, চোরের বইয়ের গলা তো অনেক বড়। আমি বলছি তোরা চোর। এই সুতা, এই রং সব আমার গোদাম থেকে চুরি করা। প্রমাণ ছাড়া কি আমি কথা বলছি? না সাহেব, আপনি মিথ্যে বলছেন। আমি শহর থেকে বাদল ভাইয়ের দোকান থেকেই সুতা কিনেছি। আমার কাছে রসিদ আছে। রসিদ দেখাচ্ছিস? ওসব জাল রসিদ আমি অনেক দেখেছি। গ্রামের ভাইরা, আপনারা শুনুন, এই লোক আপনাদের ঠকাচ্ছে। ও সস্তা সুতা আর কাঁচা রং দিয়ে শাড়ি বানিয়েছে। এই শাড়ি একবার ধুলে রং উঠে সাদা হয়ে যাবে। আর আমার দোকানে চলুন, শাড়ি দেখুন, এর গ্যারান্টি আমি দিচ্ছি। তাই তো, এত কম দামে এত ভালো শাড়ি কিভাবে দেয়? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। আপনারা ওনার কথা বিভ্রান্ত হবেন না। উনি ভয় পেয়েছেন। উনি বুঝতে পেরেছেন যে ওনার দিন শেষ। উনি এতদিন আপনাদের ঠকিয়ে হাজার হাজার টাকা লাভ করেছেন। আমরা কম লাভে বিক্রি করছি বলে ওনার গায়ে জ্বালা ধরেছে। চুপ কর বেয়াদব মেয়ে, বড় বড় কথা। সাহস থাকে তো প্রমাণ কর তো শাড়ির রং পাকা। অবশ্যই প্রমাণ করব। মাতব্বর সাহেব কি এখানে আছেন? হ্যাঁ মা, আমি আছি। কি হয়েছে? মাতব্বর সাহেব, এই মহাজন আমাদের চোর আর প্রতারক বলছে। উনি বলছেন ওনার শাড়ি ভালো আর আমাদেরটা খারাপ। আমি চাই এর বিচার হোক। বেশ, কিন্তু বিচার কিভাবে হবে? খুব সহজ, এক বালতি পানি আনা হোক, সাথে একটু সাবান। ওনার দোকানে সেরা একটা শাড়ি আর আমাদের দোকানের একটা শাড়ি পানিতে ভিজিয়ে রাখা হোক 10 মিনিট। তারপর সবাই দেখবে কার শাড়ির রং ওঠে আর কারটা ঠিক থাকে। ঠিক ঠিক, এটাই সঠিক বিচার। পানি আনো। কিসের পানি? আমি মহাজন, আমি কি মিথ্যে বলবো? এসব পরীক্ষার কোনো দরকার নেই। দরকার আছে মহাজন। তুমি যখন অভিযোগ করেছো তখন পরীক্ষা দিতে ভয় পাচ্ছ কেন? বিলু, যা, 2 বালতি পানি, সাবান আর একটা শাড়ি নিয়ে আয়। সাগর, তোমার একটা শাড়ি দাও। আর মহাজন, তুমি তোমার দোকানের সেরা শাড়িটা দাও। দুটি শাড়ি পানিতে ভেজানো হলো। মিন্টু মহাজনের কপালে ঘাম। এই বিলো, পালাবো নাকি? রং তো নির্ঘাত উঠবে। এখন পালালে পাবলিক পিটিয়ে ভর্তা বানাবে সাহেব। দাঁড়িয়ে থাকুন। এবার শাড়ি দুটো তোলো। সবাই দেখুন। জনতা অবাক হয়ে দেখে সাগরের শাড়িটা যেমন উজ্জ্বল ছিল তেমনই আছে, কিন্তু মহাজনের লাল শাড়ি থেকে রং উঠে পানি লাল হয়ে গেছে আর শাড়িটা ফ্যাকাশে হয়ে গেছে। হায় হায়, মহাজনের শাড়ির রং তো সব উঠে গেছে। চিচি, মহাজন আমাদের এতদিন ঠকিয়েছে। কাঁচা রঙের শাড়ি আমাদের কাছে দ্বিগুণ দামে বিক্রি করেছে। প্রতারক, একবাস মহাজন, এতদিন আমাদের রক্ত চুষে খেয়েছে। মার ওকে। ভাই, সব ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন।
আসলে সাপ্লায়ার আমাকে ঠকিয়েছে, আমি জানতাম না। আপনি জানতেন মহাজন সাহেব, আপনি জেনে শুনেই মানুষকে ঠকিয়েছেন আর সাগরের মতো গরিব তাঁতিদের পাওনা টাকা মেরে দিয়েছেন। আজ সত্য সবার সামনে। মিন্টু মহাজন, এই গ্রামে তোমার মতো প্রতারকের জায়গা নেই। তুমি আজই দোকান বন্ধ করে চলে যাবে। আর যদি কোনোদিন সাগরের বা অন্য কোনো তাঁতির ক্ষতি করার চেষ্টা করো, তবে গ্রামবাসী তোমাকে ছাড়বে না। আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আর আসবো না। আমাকে ওই হলুদ শাড়িটা দাও মা। আমাকে দুটো গামছা দাও। সেগুলো ভাই, আমার আরো একটা শাড়ি লাগবে আমার বোনের জন্য। সবাই পাবেন, সবাই পাবেন, তাড়াহুড়া করবেন না। নদী, তুমি আজ যা করলে আমি স্বপ্নেও ভাবিনি। সব শাড়ি বিক্রি হয়ে গেছে। এটা তোমার সততার পুরস্কার সাগর। আর ওই দুলজোড়া, ওটা বিক্রি করে আমি ভুল করিনি। ওটা আমাকে নতুন জীবন দিয়েছে। আমি কথা দিচ্ছি নদী, খুব তাড়াতাড়ি তোমাকে এর চেয়েও সুন্দর গয়না করে দেব। আমার গয়না লাগবে না, তুমি পাশে থাকলেই হবে। আর শোনো, গ্রামে আরো অনেক তাঁতি আছে যারা মহাজনের কাছে জিম্মি। কাল থেকে তাদের সবাইকে খবর দাও। আমরা একটা সমিতি করব, আমরা সবাইকে নিয়ে বড় হব। একদম ঠিক। একা বড় হয়ে লাভ নেই, সবাইকে নিয়ে বাঁচাই আসল বাচ্চা। সাবাস বেটি, তুমি আজ আমাদের চোখ খুলে দিয়েছো। সততা আর বুদ্ধি থাকলে যে কেউ রাজা হতে পারে। তোমরা এগিয়ে যাও, গ্রামের মানুষ তোমাদের সাথে আছে।